ছোট বাচ্চারা কাপল হয়ে ব্লগ করতেছে, ভিডিও বানাচ্ছে, এটা ওরা মজা পাইতেছে। নো টু ফ্রিডম, সে নো টু চাইল্ড ম্যারেজ। আর এই প্রতিপাদ্যকে সামনে রেখে উইমেন ফাউন্ডেশন ফর উইমেন পসিবিলিটিস এবং নন্দিতা সুরক্ষা এই দুটি সংস্থা মিলে মূলত আজ ফরিদপুরের বিভিন্ন ধারার নারীদেরকে যুক্ত করে একটি বর্তমান চিত্র বাল্যবিবাহ বন্ধ করার জন্য সবাইকে আহ্বান জানানো এবং একটি ম্যাস গ্যাদারিং এবং একটা হিউজ এঙ্গেজমেন্টের তৈরি করার চেষ্টা করা হয়েছে, যাতে বাল্যবিবাহ বন্ধে অন্য মানুষগুলো এগিয়ে আসে এবং সকলের নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট হয়। এবং উদ্দেশ্য হচ্ছে বাল্যবিবাহকে বন্ধ করা, বাল্যবিবাহকে না বলা এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সবাই একত্রে একটি আওয়াজ তোলা আছে। আপনারা জানেন যে আমাদের 109 টোল ফ্রি নাম্বার আছে, এখানে আমাদের অনেক মেসেজ আসে। শুক্র শনিবার হলেই বিশেষ করে বিয়ের ধুমটা পড়ে, বেশিরভাগ সময় যারা অ্যারেঞ্জ করে যে বিয়েগুলো দেয় দেখা যাচ্ছে যে এই সময়ই হয়ে থাকে। তো আমাদের কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে যখন সংবাদ পাই আমরা যাই, আমাদের ইউনো স্যার কিন্তু অনেক অ্যাক্টিভ এবং এসিডেন্ট মহোদয়ের মাধ্যমে রিসেন্টলি কিন্তু অনেকগুলা আমাদের বাল্যবিবাহ বন্ধ এবং জরিমানা করা হয়েছে। আমি মনে করি আমি নিজে যদি সচেতন না হই, নিজেকে যদি ঠিক না করি, আমি কি করে বাকিদেরকে সেভ করব? এই যে বিয়ের ব্যাপারটা, এটা হচ্ছে এখন আমাদের ট্রেন্ড হয়ে গেছে, আমাদের ট্রেন্ডে চলতেছে। আমি ফেসবুকে গেলেই দেখা যায় ছোট ছোট, আমার থেকেও ছোট বাচ্চারা কাপল হয়ে ব্লগ করতেছে, ভিডিও বানাচ্ছে, এটা ওরা মজা পাইতেছে। মানে আপু আমি ওকে অনেক বুঝাইছি যে তোমার এটা রাইট টাইম না, তুমি আমাকে দেখো আমি উদ্যোক্তা, আমি যদি এখন সারা মাসে 500 টাকা ইনকাম করি, আমার আব্বু আমার থেকে 500 টাকা কম নিতে হইতেছে, এই জন্য আমার আব্বু ফিনান্সিয়াল সমস্যা হচ্ছে না, তুমি কাজ করো, ওকে আমার কাজের অফার দিছি। কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় এই বাল্য বিবাহ মানে ছোট ছোট বাচ্চারা যে ব্লগ করতেছে, টিকটক, এটা এত মাত্রায় বাড়ছে যে ওরা মনে করতেছে ওরা অনেক ভালো আছে, ফ্রেমে তো দেখতেছি গান গাইতেছে, নাচতেছে। এই যে ট্রেন্ডটা যে চলতেছে, আমার মনে হয় এই ট্রেন্ডটার মূল কারণে এই প্রবলেমটা হচ্ছে।